যাইব, কইব আল্লাহ গো এই পর্যন্ত একটা মানুষেরও জাহান্নামের দিকে দৌড়াইয়া যাইতে দেখি নাই। এই মনে হয় আপনার কথা বুঝে নাই। আল্লাহ তেমন বুঝে নাই, তেমন মনে করছে তারা জান্নাতে যাইতে কইছে না, লেগে দৌড় দিচ্ছে। আল্লাহ কইব না, এত স্পষ্ট করে কইলাম নিশ্চয়ই সে বুঝছে। ফেরেশতারা কইব আল্লাহ আমাদের কেমন যেন সন্দেহ লাগে, তাইলে দৌড় দিছে কেন? আল্লাহ কয় ঠিক আছে, তাইলে ডাক দাও, একটু জিগাই। ডাক দিব, এই 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 মুরব্বি, ফিরিয়ে যাইব। আরে নি বলা, আমারে নি ডাকেন। বাবা হ আপনারে আমরা না, আল্লাহ ডাকে, এদিকে। তো এই হাফাইতে হাফাইতে, হাত পাও দুলাইতে দুলাইতে, মানে অনেক ক্লান্ত সে, দুলাইতে দুলাইতে আইবো, বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে। আহারে, আমার নবী হাসরের ময়দানের চিত্রগুলো এমন ভাবে বর্ণনা করছেন, মনে হয় যেন নবীজি দেখে দেখে বয়ান করতেছেন। সুবহানাল্লাহ, এমন ভাবে বয়ান করছেন নবীজি। নবীজি রাহমাতুল্লিল আলামিন, এইটা আমরা কইলে আবার আমগো দোষ। আপনি যেটা কইছেন এটা তো আমরা আছি, নবী তো দেখেই কইছে। আমি তো মনে করি যে আপনারা এই মোবাইলের মধ্যে ভিডিও দেখেননি, এই আজকার ওয়াচটা ভিডিও দেখবেন না, এই যে আমার ইউটিউবার ভাইরা, তারা লেগে দোয়া করবেন। এরা হইলো ইসলামের অন্যতম খাদেম। নিজের পকেটের পয়সা দিয়া রাইতের ঘুম নষ্ট করিয়া, খাইয়া না খাইয়া, মাহফিল শেষে গাড়ি ফাইলে সই, না হইলে আড়া ধরিয়া এরা দিনের খেদমত করতে আছে। বলবেন হুজুর যে এরা তো ইউটিউব ফেসবুক থেকে কিছু টাকা পয়সা পায়। হ্যাঁ পায় তো, কিন্তু যেই পরিমাণ কষ্ট করে পায় এটা আপনি করতেন না। পাইলেও তাদের দ্বারা যে খেদমতটা হচ্ছে এটা অন্যতম খেদমত, যে এই বরুড়ার মাহফিলটা আমেরিকার মানুষের কাছে তারাই পৌঁছে দিচ্ছে। নাহলে আমেরিকার মানুষ তো আজকের মাহফিলে আমাদের সাথে শরীক হইতে পারতো না। এদের জন্য আমি সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন। কথাটা আনলাম এই কারণে, এই আজকের মাহফিলটা এরা এই ফেসবুকও কিংবা ইউটিউবে দিব না, দিব না, দিব না। আচ্ছা, দিলে ইউটিউবে যখন ভিডিওটা দেখবেন, এরা ভিডিওটা ফেসবুকে দেওয়ার পরে, ফেসবুকে যখন ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে যেই ওয়াজটা দেখবেন, এই ওয়াজটা আপনি রাতে 3টায় দেখতেছেন, আমি কি রাতে 3টায় ওয়াজ করবো? ওয়াজটা তো আগে হইছে, রেকর্ডটা আগে হইছে, আপনার কাছে প্রকাশ হইছে পরে। হাসরের ময়দানেও কোনানো কি হইব না হইব সব বাজেট হয়ে রয়েছে, সব শুটিং শেষ, সব কিছু শেষ, সব কিছু রেডি করা আছে। হাসরের তারিখে আল্লাহ শুধু ভিডিওর মতো প্লে করে দিব, সবাই সেদিন চাক্ষুষ দেখতে পারবেন। যেহেতু আগের থেকেই সব সিদ্ধান্ত হয়ে গেছে কিভাবে কি হবে, সেই সিদ্ধান্ত আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল ভাবে জানায়া দিছে। এই কারণে আমার নবী এমন ভাবে হাসরের বর্ণনা দিছেন, এক চুল এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ, এই কারণেই পারছে। আজকে ওয়াজ আপনি দেখা বাড়ি যাইতেছেন, কালকে কইতে পারবেন যে হুজুর এই কথাটা বলছিল। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই আমার উম্মত অর্ধেক রাস্তার দিকে যখন ফিরে আসবে, সে এমন হাঁপাইতে হাঁপাইতে আসবে, অর্থাৎ একটু বাপ করবো যে দেহি, মানে আমার এই ক্লান্তি টান্তি দেখা নিয়ে আল্লাহর একটু দয়া হয়, আমার নিয়ে মাফ করে দেয়। আজকের দিনে আল্লাহ যদি খালি একবার কয় যা জান্নাতে, আমারে আর জাহান্নামে নেওয়ার কেউ নাই, তাইলে ওই ব্যক্তি উসিলা তালাশ করব। আমার নবী বলেন, আমার এই পাগল উম্মতটা অনেক ক্লান্তি দেখায়া আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের যেখানে নির্দিষ্ট জায়গা দেখায়া দিবে, ওই জায়গাতে যেখান থেকে দৌড়ে এসে গেছে ওই জায়গাতে আবার ফিরে আসবে, আর বলবে রব্বুল ইজ্জাত, ও আমার আল্লাহ আবার কেন আমাকে ডাকলেন? আল্লাহ বলবে কোথায় যাও? আল্লাহ আপনি না বললেন যাইতাম, কোথায় যাইতে বলছি জানোনি? আল্লাহ জানি। কোথায়? আল্লাহ জাহান্নামে যাইতে বলছেন। আল্লাহ কইব জাহান্নাম চিনোসনি? আল্লাহ চিনি না, কিন্তু শুনছি, নবীর জবানে শুনছি, ওলামায়ে কেরামের জবানে শুনছি, হাদিস শরীফে দেখছি গো আল্লাহ, হাদিসে মোবারকে দেখেছি মালিক
নবীর হাদিসগুলো উলামায়ে কেরামের জবানে শুনেছি, জাহান্নামের বর্ণনা কিছু কিছু জানি। আল্লাহ বলবেন জাহান্নামের ভিতরে শান্তি না শাস্তি? এই বান্দা কইব আল্লাহ জাহান্নামে বড় শাস্তি। আল্লাহ বলবে জাহান্নামের মধ্যে আযাবের জায়গা, জানার পরেও তুই দৌড় দিলি কেন? কইব আল্লাহ এটা লজ্জার কথা। সুবহানাল্লাহ। কির কথা? কিসের কিসের? আল্লাহ কইব লজ্জার কথা। দেখছো নি কি লজ্জা? লজ্জাটা কিসের? বলবো আমার মালিক দুনিয়ায় প্রতিদিন আপনার 5টা হুকুম অমান্য করেছি, 5 ওয়াক্ত নামাজ আমি অমান্য করেছি। দুনিয়ার 50 বছরের জিন্দেগিতে আপনার কত হুকুম আমি অমান্য করলাম। আজকে হাশরের ময়দানে ডাইরেক্ট আপনি একটা হুকুম দিবেন জাহান্নামে যাইতাম। চিন্তা করলাম দুনিয়ায় আপনি তো আমার ডাইরেক্ট হুকুম দেন নাই, উলামায়ে কেরামের জবানে শুনেছি আমার জন্য হুকুম আছে। নবীজি হাদিসে মোবারকে বয়ান করেছেন আমার জন্য হুকুম আছে। ওই হুকুমগুলি ঠিকমতো মানি নাই, কিন্তু গোটা হাশরবাসীর সামনে আপনি যেহেতু আমার আজকে একটা হুকুম দিবেন, আমি চিন্তা করছি আপনার হুকুমটা যদি না মানি আপনার ইজ্জত থাকে না। আল্লাহ আপনার ইজ্জত থাকে না গো, আপনার সম্মান থাকতো না গো আল্লাহ। এই জন্য চিন্তা করলাম দুনিয়া তো আল্লাহ আপনার হুকুম মানি নাই, আজকে হাশরের ময়দানে আপনার হুকুম মাইনা যদি জাহান্নামে যাওন লাগে যাই, জাহান্নামে জ্বললে আমি জ্বলি, কিন্তু আপনার ইজ্জত যেন না যায়। ফেরেশতারা কইব আল্লাহ কি চালাকের চালাক। আল্লাহ কইব চালাক হইতো না কা, এইটা তো আমার পেয়ারা হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কইব ফেরেশতারা নে, যে ব্যক্তি আজকে হাশরের ময়দানে আমার ইজ্জত বাঁচানোর লাগা নিজে জাহান্নামে দৌড়ে যায়, আমি আল্লাহ তার জন্য জামিনদার হলাম, আমি আল্লাহ তার পক্ষে সাক্ষী দিলাম। দুনিয়ায় যদি আমি ডাইরেক্ট তার হুকুম দিতাম তাহলে নিশ্চয়ই সে তার উপর আমল করত। সে উলামায়ে কেরামের কাছে যেই কথাগুলো শুনে অল্প অল্প যে আমলগুলি করেছে এগুলো পরিপূর্ণ করত, যদি ইবলিস শয়তান তারে ওয়াসওয়াসা না দিত। কিছু কিছু গুনাহ তার দ্বারা ইচ্ছাকৃত হয়েছে, আজকের এই কাজে আমি খুশি হইয়া সব গুনাহ মাফ করে দিছি, জান্নাত লইয়া যা। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল ইজ্জাত হাশরের ময়দানে আরো একটা ঘটনা ঘটবে। আমি আপনাদের ঘরে দুরূদ শরীফের বিষয়টা নিয়ে আসছিলাম। পুলসেরাতে দুরূদ শরীফের কারণে আরামে পুলসেরাত পার হবে, মিজানে দুরূদ শরীফের কারণে গুনাহের পাল্লার চাইতে নেকের পাল্লার ওজন ভারী হবে, ভারী হবে, ভারী হবে। পুলসেরাতে হাউজে কাউসারের কাছে দুরূদ শরীফের আমল, যে ব্যক্তি চরিত্রে দৈনিক নবীর মহব্বত সহকারে দুরূদ শরীফের আমল থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাউজে কাউসারে সিরিয়ালে তারা সামনে থাকবে। সিরিয়ালে কোথায়? সামনে। একবার কোনো মতে এক পিয়ালা খাইতে পারলে এই কাম সারা, জান্নাতে যাওয়ার পর্যন্ত আর কোনো পিপাসা নাই। সুবহানাল্লাহ। নবী বলেন তারা সিরিয়ালের সামনে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী গো, জানতে বড় ইচ্ছা করে হাউজে কাউসারটা কোথায়? আপনারা জানেন হাউজে কাউসার কোথায়? হজে গেছেন কে কে? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আমিও গেছি। মাশাআল্লাহ, হাত নামান। রিয়াজুল জান্নাতে নবীজি রওজা মোবারকের পাশে যেখানে নবীজি ইমামতি করতেন, এটারে রিয়াজুল জান্নাত বলা হয়। এই জায়গাতে নামাজ পড়ছেন কে কে? একটু হাত উঠান। মাশাআল্লাহ, সব হাজির এই সুযোগ পায়। পড়ছেন, হাত নামান। এই রিয়াজুল জান্নাতে ইমাম সাহেব যে মেহরাবে দাঁড়ায়, মেহরাবটা দেখছেন না? এটাকে বলে মেহরাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেহরাবের পাশে আরেকটা মেহরাব আছে, ওখানে একটা মিম্বার আছে। আমার নবী বলেন হাউজে কাউসারটা এই মিম্বারে আমি নবীজির কদম মোবারকের বরাবর নিচে। হাশরের ময়দানে এটাকে তুলে দেওয়া হবে।
তাইলে এখান থেকে একটা জিনিস অন্তরে ফিট করে নেন, আপনাদের এলাকার থেকে যদি কেউ হজে নিয়ে হাজী সাহেব করে কয় মদিনা যাওন লাগতো না, তারারে কইেন বাচ্চা থাকতে তো গেলি না, মরলে যাওন লাগবো, কিন্তু ঈমান থাকলে চান্স পাবি, নাইলে কিন্তু পাবি না। ঠিক কিনা বলেন? হাউজে কাউসার আমনের দরকার হইলে আমরা যাইতে হইব মদিনা শরীফ।